মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ডের সভা অত্যন্ত ভালোভাবে হয়েছে, সফলভাবে হয়েছে। প্রবাসী বাঙালি, প্রবাসী ভারতীয়, এখানকার ছাত্রছাত্রীরা উচ্ছ্বসিত। তার মাঝখানে 6 পিস বাম এবং রাম তারা হঠাৎ চেষ্টা করেছে পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা জানতাম এগুলো নিয়ে, তো আমরা কলকাতায় থাকতেই আলোচনা করেছি। এই ধরনের একটা প্লট হচ্ছে, চক্রান্ত হচ্ছে, অতৃপ্ত আত্মারা এসব করছে। বাংলায় যাদের কোনো জায়গা নেই, ভারতবর্ষে যারা অপ্রাসঙ্গিক, তারা এখানে এই ধরনের অতৃপ্ত আত্মা, হতাশা, মানসিক অবসাদ থেকে ডিস্টারবেন্স, ঈর্ষার কোনো ওষুধ হয় না। ওদের যখন মুখ্যমন্ত্রীরা এসেছিলেন তখন এই ধরনের তো অভ্যর্থনা পাননি। তো সেই জায়গায় 6 পিস পাবলিকের তাড়ায় একদম ল্যাজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। ফলে এগুলো কোনো ধর্তব্যের মধ্যেই আসছে না। কিন্তু একটা জিনিস মনে করুন, এরাই দুদিন আগে বলছিল অক্সফোর্ডে যাচ্ছেন না, অক্সফোর্ড ডাকেনি, আর এখন বলছে অক্সফোর্ডে বিক্ষোভ দেখাতে গেলাম। কোনটা ঠিক? তার মানে তো মুখ্যমন্ত্রী যে অক্সফোর্ডের আমন্ত্রণেই এসছেন সেটা এরা স্বীকার করে নিতে বাধ্য হলো। আর ওই 6 পিস তার ওই ফেসবুক দেখিয়ে তারা নিশ্চয়ই জেনেছে যে এখানে কয়েকশো, আরো কয়েক হাজার যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উচ্ছ্বসিত, সেলফি তুলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায় মুগ্ধ, বাংলার উন্নয়নকে সমর্থন করছেন। লজ্জা করে না? ডক্টর অনিতা দেওয়ান থেকে আরম্ভ করে আনন্দমার্গী সন্ন্যাসিনীরা যাদেরকে খুন করেছে এই সিপিএম জমানা, লজ্জা করে না? উন্নাও, হাতরাস, বিজেপির কলঙ্ক একের পর এক, তারা এখানে বাংলার মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা দিয়ে ডাকছে, স্ট্যান্ডিং ওভেশন চলছে, বারবার নিতে পারছে না। তার থেকে পরিকল্পিতভাবে, একদম ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে এই অসভ্যতা করার চেষ্টা করেছে। পাবলিক ঘাড় ধাক্কা দিয়ে এই 6 পিসকে বার করে দিয়েছে। প্রোগ্রাম একদম ভালোভাবে হয়েছে, কিন্তু যেটা করলো সেটা কিন্তু অত্যন্ত খারাপ নিদর্শন রাখলো। অতৃপ্ত আত্মাদের হতাশা এবং মানসিক অবসাদ থেকে এই অগণতান্ত্রিক অশালীন আচরণের একটা চেষ্টা করলো।